তো আজকে কিন্তু সকাল সকাল অনেকটাই রোদ উঠে গেছে গা, মানে সহ্য করার মতো না, এত রোদ উঠছে। কিন্তু আমি বুঝি না ওয়েদারটা মানে কিরকম অবস্থায় আছে। সকাল থেকে মানে সন্ধ্যা অবধি মনে করো ভালোই যা, তারপরে আবার দেখি বৃষ্টি আয়া পড়ে। বুঝলাম না মানে এরকম কেড়ে হইতাছে। তো আমি সকাল সকালই সবটি ফুল আমি তুলে লেতেছি। তো আমার বাড়িতে ফুল আছে, আমরা অন্য কোনোখানে যাইতে লাগে না। তাও আমি আবার স্কুলে দেওয়ার সময় কিছু ফুল আনি। তো বেল পাতাও লয়ে এলাম, তুলসী পাতাও লয়ে এলাইতেছি, ফুলও লয়ে এলাইছি। এটা কিন্তু সোমবারের ব্লগ, মানে সোমবারের ভিডিও। তো হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করতেছি ভালো আছো, আর আমিও মোটামুটি অনেকটাই ভালো আছি। মানে ভালো খারাপ দুটোটা মিলেই আছি। তো আজকে হচ্ছে সোমবার। তো আজকের দিনটা আমি কি কি করি চলো তোমরা লগে শেয়ার করবো, যতটুকু পারি এতটুকু শেয়ার করবো। তো ওখানে জানো মানে যেহেতু পূজায় অবশ্যই দোকানে অনেক চাপ, তো শ্বাস ফালানোর মতো না, সত্যি কথা যেটা অনেকটা পরিশ্রম হয়ে যেতেছে। তো তার লেগে তোমরার মাঝে আর ব্লগ শেয়ার করা হইতেছে না, আমি শর্ট ভিডিও শেয়ার করতেছি। এখন দেখো আমি আয়া বুঝি কাপড় চোপড় মেলতে। যারা ফেসবুক থেকে নতুন দেখতেছো তারা প্লিজ আমার পেজটা ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখতেছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। কিছুক্ষণ আগে তোমরা আমি দেখাইছি অনেক রোদ আসলো, তোমরা মনে বুঝতে পারছো আমি দেখাইছি না কিন্তু বুঝতে পারছো। দেখো হঠাৎ করে আকাশটা দেখো একটা মেঘ করে কেমন জানি হয়ে গেছে, আবার দেখো ফর্সা হয়ে গেছে। মানে বুঝতেছি না ভাই এটি উঠতেছে কিতা। তারপরে আবার ব্রাশ করে দেখো আমি চা লয়ে আয়া পড়ছি, চা আজকে নিমকি দিয়া চা খামু। তো সবাই ফার্স্টে যেহেতু একটা নিমকি খামু, তো তার লেগে আমি একটা গ্যাসের বড়ি খাইলেছি, কারণ আমার তো আবার অভ্যাস ভালো, তো তার লাগে আর কি কিছু খাইতে না খাইতে গ্যাস হয়ে যা। তো দেখো চুটকি মারে আমি কাপড় চোপড়ও দিয়ে লেছি, ঘরটাও আমি সুন্দর করে গুছাই লেছি। এবার আয়া হচ্ছে আমি দোকানে। দেখো কি অবস্থায় অস্তে অস্তে কিন্তু সব আয়া করতেছে, কিন্তু মানে ভাল লাগে না, মানে এটি গুছাইতে গুছাইতে মানে এত মানে কষ্ট হয় সবারই অনেক পরিশ্রম হয়। তো দেখো কি অবস্থা, মানে দোকানে মানে ভাড়া দেওয়ার জায়গা নাই, এটি আস্তে আস্তে গুছাই। আমি তোমরার মাঝে তো আমি কইছি যে ভিডিও শেয়ার করবো, সব কিছু গুছগাছ হয়ে সালে তো অবশ্যই শেয়ার করবো, তোমরা কিন্তু আইতে পারো। এবার দেখো দোকান থেকে বাইতে আয়া বসে আমি, জানো আজকে সোমবার, কিন্তু আজকে আমি সোমবার বলতে না, আজ এমনি তো আমি আজকে যাইতে পূজাটা দিয়ে যেতে পারছি না। আমার মনটা খুব খারাপ, কারণ আমি বাড়িতে আছি এখন 2:30 বাজে। আর 2:30টার সময় পূজা দেওয়াটা আমার ভালো লাগে না, 12টার পরে যে পূজা দেওয়াটা এটা আমার মানে বেশ ভালো লাগে না, কিন্তু আজকে সময়ের অভাবে আমি যাইতে দিয়ে যেতে পারছি না। তো আজকে আমি আবার একটু ঘি আর মধু ওগুর টুগুর দিয়ে মানে স্নান করাইছি ঠাকুরের, আমার ঘরের মহাদেবের। তো এবার স্নান করে আমি একটু চন্দনের ফোঁটা দিয়ে আসি, আর এই ফোঁটাটা সবসময় আমার মহাদেবের গলা থাকে। আর আমি একটা মালা বানাইছি, দুইজনের লেগে 2টা মালা বানাইছি। ওই যে এখন যে মালা পরাইছি এই ঠাকুরটা আমার আপুরে বুনু দিছিল আর কি, আর ওইটা তো আমি কিনে আনছি। তো আমি দুনোটাই ঠাকুর আসনে রেখে সেটা আমি পুজো করি। তো মানে এটাই কইতাছি, মানে মনটা খুবই খারাপ লাগতেছে যে যাইতে পূজাটা দিয়ে যাইতে পারছি না। মানে আয়া সেটা যে পূজা দেওয়াটা এত দেরি করে ভালো লাগতেছে না। তো আজকে আমি আমার ঘরের মহাদেবের আমি তালের বড়া দিয়ে ভোগ দিলাম। তো বছরে একটা ফল না দিলে তো মানে কেমন জানি লাগে, সবাই তো দেয় বছরে একটা ফল দিয়ে ভগবানের। তো আমিও দিয়ে দিলাম। আমি ঘরে বানাতে পারছি না ঠিক আছে, আমি এটা দোকান থেকে কিনে এনে দিছি, আমরা এদিকে পাওয়া যায়। এবার এদিকে দেখো আমি একটা টাকা ফালাই দিলাম, এই টাকাটা কি জমাইতেছি কত, এটা আমি ওই দিনেই কমু যেদিন আমি এটা মনে করো যদি জমাইতাম পারে সাকসেস হয়ে যায়, আমি তোমরা লোক শেয়ার করবো এটা কি এর টাকা নাই আমি রাখতেছি, আর কি কাজ করি এটা দিয়ে ওইটাও তোমরা দেখামো। এবার দেখো বিকালবেলা আমি আবার দোকানে বসে, আর আমরা 2 ফাঁকনি ফান খেয়ে লেতেছি। ফান দিয়ে আমি কিনে আনছি, আর চুন সুপারি শার্ট এদি দিদি আনছে বাড়ির থেকে, আর ফান দিয়ে আমি বাজার থেকে কিনে আনছি। আমরা এদিকে চুরি করে করে পান খাইতেছি, দাদা তারা দেখলে খুব বকা দিব। আর দেখো দিদি কি পরিমাণে সুপারি আর শার্ট খা। তো আজকের ভিডিওটা এই অবধি, টাটা বাই বাই, ভালো থেকো।